আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সারাদিনের ভ্লগ। রাতের বেলা রান্না করেছিলাম হচ্ছে সবজি তরকারি আর মূলা দিয়ে মুরগির মাংস, যেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ডেইলি ভ্লগে যা যা থাকে তাই শেয়ার করে নিচ্ছি। তো শীতকাল তো চলে আসছে, শীতকাল যেহেতু চলে আসছে, শীতকালের সবজি আমার খুব বেশি ভালো লাগে। তো অত বেশি শীত কিন্তু পড়তেছে না, হালকা একটু কুয়াশা দেখা যাচ্ছে। এই সময়ে শীতের সবজি খাওয়ার খুব বেশি ইচ্ছা, যে কারণে রাতের মধ্যে আমি শীতের সবজিটা রান্না করে নিয়েছিলাম আর চিন্তা করলাম যে এটা আমি ভ্লগ বানাবো। দেখতে অনেক সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, সেটাও খুব বেশি ভালো লাগতেছে। আচ্ছা, তো আমি যা করছিলাম সেটা হচ্ছে প্রথমে সবজিটা চুলায় দিয়ে দিচ্ছিলাম। একটা প্ল্যান ছিল যে ছুরি শুটকি, যেটা চট্টগ্রাম ভাষায় ছুরি শুটকি বলে, ওই শুটকি মাছ দিয়ে সিমের তরকারি রান্না করা খুব বেশি ইচ্ছা হয়েছিল, লাল লাল ঝোল করে, সেটাই করছিলাম। তো তার জন্য প্রথমে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে লেড়েছে, এরপর ওখানে হলুদ আর লাল গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে এরপর এখানে শুটকি মাছটা দিয়ে দিয়েছি। আর শুটকি মাছের ফ্লেভারটা যতক্ষণ তরকারির উপর ভাসে উঠছে না, অতক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন শুটকি মাছের ফ্লেভারটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে গিয়েছে, এরপর বুঝে নিলাম যে এটা তরকারির জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দেশি টমেটো আর সিমটা দিয়ে দিচ্ছিলাম। দেশি টমেটোটা এত বেশি ভালো লাগে কারণ দেশি টমেটো একদম টক, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। যেই কারণে দেশি টমেটো আর সিম দিয়ে আমি এই তরকারিটা রান্না করছিলাম। আলু দিয়ে এই তরকারির টেস্টটা নষ্ট না করার জন্য আমি এখানে আলুটা একদম টোটালি মিক্স করিনি। আপনারা অনেকে রাগ করতে পারেন এটা চিন্তা করে যে সবজিতে কেন আলু দিইনি, আবার আলু দিলে কেন সবজি নষ্ট হয়। আসলে না, ওরকম কিছুই না। আমি চিন্তা করছি যে আজকে আলুটা দিব না, আজকে পুরোপুরি সিম আর টমেটোর স্বাদটা উপভোগ করব। সেই কারণে সিম আর টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। তো ভালো করে এই সবজিটাকে কষিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ সবজিটাকে সিদ্ধ করার পর তেলের মধ্যে এরপর এখানে পানিটা মিক্স করে নিয়েছিলাম। আমি সাথে সাথে পানিটা দিইনি, এতে করে সবজিটা পাঞ্চা লাগবে ভাত খাওয়ার সময়। যে কারণে আগে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এবার যখন বুঝলাম যে মশলাটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তেলের মধ্যে সবজিগুলো, এরপর আমি এখানে পানিটা মিক্স করে নিয়েছি। আমি এইভাবেই সবজি রান্না করি, এভাবেই আমার থেকে ভালো লাগে। অনেকে অনেক প্রসেস ফলো করে রান্না করার সময় আমি এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন যদি আমার এই ব্লগটা দেখে থাকেন, আর যদি ব্লগটা ভাইরাল হয়ে যায় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কিভাবে রান্না করে থাকেন সবজি। আচ্ছা, তো আমি একটা চুলাতে যেহেতু রান্না করে নিচ্ছিলাম, আমি আরেকটা চুলাটা খালি রাখছিলাম না, যেহেতু আমাকে আরও একটা রান্না করতে হবে। যে কারণে এই রান্নাটাকে আমি কমপ্লিট করার পর আরেকটা চুলায় দিয়ে দিয়েছি সবজি তরকারিটা। এখন আমি এখানে মুরগিটা রান্না করে নিচ্ছি আরেকটা ডেকচিতে। তো মুরগি রান্নার জন্য প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট করে নিয়েছিলাম, যেটা আমি তেলের মধ্যে দিয়ে এখন এখানে গরম মশলা একটা প্যাকেট, যেটা প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা। এই 10 টাকা প্যাকেটটার মধ্যে সব ধরনের মশলা থাকে, আমার থেকে এত বেশি ভালো লাগে। এই 10 টাকার প্যাকেটটা আমি অনেকগুলো ঘরের মধ্যে নিয়ে এসেছি, যখনই মুরগি রান্না করি পুরো একটা প্যাকেট দিয়ে দিই। আর ট্রাস্ট মি, অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে, সব ধরনের মশলা যেহেতু থাকে ওখানে, সে রান্না করতে অনেক 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 ইজি হয়ে যায়। এখন আমি এখানে গরম মশলা, এরপর হলুদ আর হচ্ছে লাল গুঁড়া মরিচটা মিক্স করে নিচ্ছি আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা না থেকে যায়। মুরগি রান্না করার সময় আমার এই জিনিসটা এত বেশি ভালো লাগে যে আমি মুরগিটাকে একদম লাল লাল করে রান্না করতে খুব বেশি পছন্দ করি। তবে যা হয়েছে তা হচ্ছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মূলাটা দিয়ে দিচ্ছি। মূলাটা ফার্স্ট টাইম ঘরে আনা হয়েছে, বছরের প্রথমবার মূলাটা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মূলাটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। এর মধ্যে মুরগিগুলোও দিয়ে দিয়েছিলাম। মুরগি দিয়ে মূলা রান্না করছি এক বছর পর পুরোপুরি। শীতকালের সবজি মূলা, যেটা সিজনাল সবজি, সিজনের খেতে ভালো লাগে। অন্য সিজনে যেমন এটা এখন তো সবগুলো হাইব্রিড দিয়ে তো চাষ করা হচ্ছে, যে কারণে মূলা হতে পারে আনসিজনও পাওয়া যায়, যেমন সামার সিজনে, তখন কিন্তু খেয়ে শান্তি নাই। আমরা কখনো আনিও নেই, জাস্ট উইন্টার সিজন আসছে, উইন্টার সিজনে এই টাইপের খাবারগুলো খেতে খুব বেশি ভালো লাগে। আমার থেকে উইন্টার সিজন খুব বেশি ভালো লাগে, আমার ফেভারিট সিজন
উইন্টার, যে কারণে এই উইন্টার সিজনে আমি সব ধরনের সবজি, ফ্রুটস, এরপর মাংস যেমন হাঁসের মাংস এগুলো উপভোগ করতে চাই। আচ্ছা, তো আমাদের চট্টগ্রামে আবার এটাও বেশ জনপ্রিয় যে শীতকালে নলা, গরুর নলা, সেটাও রান্না করব, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, তো এদিকে দেখেন মুরগিটাও কষিয়ে নিচ্ছিলাম, এদিকে সবজিটাও কষানো হচ্ছিল। আমার 2 চুলায় সুন্দর করে 2টা রান্নাও তুলে দিয়েছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রান্নার ধরনটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আস্তে আস্তে আমার রান্নাগুলো সব কমপ্লিট হওয়ার পথেই। আচ্ছা, অনেক দিন পর ভ্লগ শেয়ার করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা আমার ভ্লগ দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ ভাইরাল তো হচ্ছেই না, এর মধ্যে আমার ভ্লগগুলো আপনারা দেখছেন, এটা আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। জানি না আর কতদিন অপেক্ষা করা লাগবে, আমি অপেক্ষা করতেও রাজি। এমনও অনেক মানুষ সফল হয়েছে প্রায় 2-3 বছর পর ভ্লগ আপলোড করতে 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 করতে, আবার অনেকে 2 মাস 3 মাসের মধ্যে সফল হয়ে গিয়েছে। এটা আসলে ভাগ্যের ব্যাপার, আর হচ্ছে নিজেদের নিয়মিত কাজ করার উপরও ডিপেন্ড করে। আমি তো নিয়মিত হতে পারছি না, অনেক 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 ঝামেলা, একটু পর সেটাও শেয়ার করব ঝামেলাটা কিসের আসলে। আচ্ছা, তো এখানে দেখেন আমার সবজিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা ছিটিয়ে এই সবজি কমপ্লিটটা করলাম রান্নার। আর দেখেন রান্নাটা খুব বেশি সুন্দর হয়েছে, একদম লাল লাল ঝোল ভেসে উঠেছিল। এভাবে করে সবজি তরকারিটা খেতে খুব বেশি ভালো লেগেছে। আমরা তো সিদ্ধ চালের ভাত খাই, তো সিদ্ধ চালের ভাত মোটামুটি এরকম সবজি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন সবজিটা আসলে কত সুন্দর হয়েছে। আমার রান্নার প্রসেসটা ফলো করলে আপনার রান্নাটাও ঠিক এভাবে সুন্দর হয়ে উঠবে। ঘরের সবাই খেয়ে খুব বেশি তারিফ করবে, খুব বেশি ভালো লাগবে ঘরের সবার। ঘরের পরিবারের মানুষদেরও একটু রান্নার মধ্যে রুচিশীল খাবার যদি খেতে পারে সবার থেকে একটু বেশি ভালোই লাগে। এই জন্য আমি সবসময় ট্রাই করি যে ঘরে আমার হাজব্যান্ড আমার হাতে রান্না খেয়ে যেন স্যাটিসফাই থাকে, যে কোনো রান্নার মধ্যে আমি একটু মনোযোগী হই, রান্নাটা সুন্দর করে করার চেষ্টা করি। এদিকে মুরগি রান্নাটাও শেষ, মুরগিটা একদম মাখা মাখা করে রান্না করেছিলাম, ঝোল করে রান্না করার একদমই নিয়ত ছিল না, কারণ হচ্ছে অলরেডি সবজি তরকারি রান্না করেছি ঝোল দিয়ে, মুরগিটাও যদি ঝোল দিয়ে রান্না করি দেখতে কেমন লাগবে, তাই না? আচ্ছা, পরের দিন সকালবেলা দেখতে ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল, আপনাদের সাথেও শেয়ার না করে পারলাম না। একদিকে সূর্য, আরেকদিকে কুয়াশা কুয়াশা একটা ভাব, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। কেবল তো শুরু শীতকাল, আরও গভীরে গেলে আরও 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 ওয়েদার আপনাদের সাথে শেয়ার করে নিব। এদিকে দেখেন আমার তাহিয়া মনির চুলগুলো একদম লম্বা হয়ে যাচ্ছে, ও তার চুলগুলো সবসময় কাটা হয়, তবুও চুলগুলো লম্বা হয়ে যায়। তো যাই হোক, এরকমই কী করলাম, আমি তার চুলগুলো একটু বেঁধে দিচ্ছিলাম। আর আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আর কয়দিন পর ইনশাল্লাহ আমি আমার শোরুম স্টার্ট করব, শোরুমে কাজ স্টার্ট করব আমার ক্লথিং স্টোরের। তো ওখানে আমি ইনশাল্লাহ একদম ব্যস্ত থাকবো। তার আগে একটা রুটিন করে নিব। রুটিনটা হচ্ছে টাইমলি কাজ করা, যেটা আমাদের একদমই হয় না, আসলে হয় না, কারণ হচ্ছে আমার তাই এখনও অনেক ছোট, তাদেরকে এখন একটা রুটিনের মধ্যে আনতে পারি নেই যে টাইমলি ঘুম থেকে উঠানো, এরপর মাদ্রাসায় পাঠানো। এখনও তো ওরা এখনও ছোটো, এখনও মাদ্রাসায় ভর্তি করেনি। যখন ওরা মাদ্রাসায় ভর্তি হবে তখন আমি চিন্তা করেছিলাম যে এক প্ল্যান অনুযায়ী সব কিছু করবো, কিন্তু তার আগে আলহামদুলিল্লাহ আমি আমার ক্লথিং স্টোরটা স্টার্ট করে নিচ্ছি, যে কারণে এখন থেকে সব কিছু ইনশাল্লাহ নিয়মিত টাইমলি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করব। তো যেটা আমার প্ল্যানের মধ্যে আছে সেটা হচ্ছে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রান্না বান্না এগুলো সব কমপ্লিট করে নিব, আর সেটা আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে নেব, ডেইলি শেয়ার করে নেব। আর ঘরে যা যা কাজ আছে সকালবেলায় কমপ্লিট করে নেব। তো আমার প্ল্যান আছে যে আমি সকাল 10:30টার মধ্যে আমার ক্লথিং স্টোরে চলে যাব, ওখানে আমার কাজ স্টার্ট করব। তো শাহজাদি পেজ যেটা ক্রিয়েট করেছে, ওখানে আমার ক্লথিং স্টোরের সব কাজকর্মগুলো শেয়ার করে নিব আপনাদের সাথে। আর কিচেনের সামনে তো সারাদিন ঘরে কী করে না করি সেগুলো শেয়ার করবই। তো আগে সব প্ল্যানগুলো বলে দিচ্ছি, যেটা পরিকল্পনা করে রেখেছি ইনশাল্লাহ পরিকল্পনা মাফিক সব কাজগুলো হবে। আর লাইফের মধ্যে একটা জিনিস যখন পরিকল্পনা করে করা হয়, তো সুন্দরভাবে করা হয়, গুছিয়ে করা হয়। একটা কাজের পরিকল্পনা থাকা উচিত, পরিকল্পিত কাজ সবসময় সুন্দর হয়, আমার বিশ্বাস সেটা। তো যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যে একটা নিয়মিত কাজ করার একটা প্রসেস আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, ওটা ওভাবে নিয়ম মেনে কাজ করার একটা ইচ্ছা আছে। ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিব। আর যেহেতু ব্লগ করি আপনাদের সাথে, তো অবশ্যই ফার্স্ট টু লাস্ট কী হবে না হবে সব কিছু শেয়ার করেই নিব। তো যাই হোক, আপনাদের সাথে এখন শেয়ার করে নিব হচ্ছে
আমার ক্লথিং স্টোরের শপিং ব্যাগ যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। আর এই যে আমার ক্লথিং স্টোরের শপিং ব্যাগ যেটার নাম হচ্ছে শাহজাদি। আমার ক্লথিং স্টোরের নাম হচ্ছে শাহজাদি। শাহজাদি দিয়ে পেজ খোলা হয়েছে। শাহজাদির মধ্যে সব ধরনের আপডেটস পাবেন। আমার ক্লথিং স্টোরে সব ধরনের পাকিস্তানি ইন্সপায়ার, ইন্ডিয়ান ইন্সপায়ার, বাংলাদেশি ড্রেসেস সব কিছু ইনশাল্লাহ এভেলেবেল থাকবে। কসমেটিক্স, জুতা সব কিছু এভেলেবেল থাকবে। তো আপনারা চাইলে আমার পেজ থেকে কাপড় অর্ডার করতে পারবেন। আমার শাহজাদি পেজটার লিঙ্ক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা প্লিজ কাইন্ডলি ফেসবুক পেজ শাহজাদি পেজটা লাইক করে দিবেন, তাহলে সব ধরনের আপডেটস আপনারা পেয়ে যাবেন। আর দেখেন আমার শপিং ব্যাগ, আমি খুব এত বেশি খুশি আলহামদুলিল্লাহ। আমার আমার ক্লথিং স্টোরের শপিং ব্যাগটাও চলে আসছে, আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করে নিয়েছি। আর আই হোপ সো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা চট্টগ্রামে আছেন, যারা আমার ঘরের আশেপাশে আছেন, প্লিজ আমার শাহজাদি ক্লথিং স্টোরটা ভিজিট করবেন। সব ধরনের কালেকশনস সেখানে পেয়ে যাবেন। টাটা।